হচ্ছে অধ্যায় যুব সামাজিক উন্নয়ন সংস্থা। এটা হচ্ছে আমার সমাজসেবা এবং যুব উন্নয়ন থেকে রেজিস্ট্রেশন করা। বিষয় হচ্ছে ছাত্র জীবন থেকেই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডগুলোর সঙ্গে নিজেকে মোটামুটিভাবে একটু সম্পৃক্ত রাখার চেষ্টা করছি। যদিও রাজনৈতিক একটা পরিবারের রাজনৈতিক একটা আদর্শের সঙ্গে আমাদের সম্পৃক্ততা অনেক আগের থেকেই, কিন্তু কোন বোধ থেকে আসলে স্বেচ্ছাসেবী এই সংগঠনগুলো, আজকে আমার নিজের একটি সংগঠন থাকবে, যেই সংগঠনের ছায়ায় থাকবো, যেই সংগঠনের ব্যানারটাকে ইউজ করতে হবে। আসলে রাজনৈতিক একটা পরিবার থেকে উঠে এসে এই জায়গাগুলোতে তো চিন্তা করার কথা ছিল না। আসলে কোন বোধ থেকে চিন্তা করলাম, এটা কিন্তু একটি বিষয় থাকেই। ঠিক বলেন, ঠিক আছে কিনা? হ্যাঁ, তো আসলে আমি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচয়টা দিতে সব সময় খুব গর্ববোধ করি। আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ, আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, এটা বলতে আমি খুব গর্ববোধ করি। আমরা একদম হচ্ছে যে ধরেন যে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন যে ভাষায় বলে, আমাদের আঞ্চলিক মানুষজন যে ভাষায় অঞ্চল ভেদে যেভাবে কথা বলে, সেই তাদের সুর ধরেই একটা কথা বলি। এটা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন তারাই করে যারা আসলে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মানসিক অবস্থা তাদের ভিতরে আছে। আপনি দেখেন এই কাজগুলো সবাই করবে না। আপনি যেই কাজটি করছেন এই কাজগুলো সবাই কিন্তু করবে না। এখানে কোনো বিনিময় নাই, এখানে কোনো বিনিময় নাই। আপনি একটু সময় এখানে দিচ্ছেন, আপনার এই সুন্দর মেধাটাকে এখানে ইউজ করছেন, ঠিক আছে, এটার বিনিময়ে আপনাকে কেউ কোনো কিছু দিবে না। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো মরে গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসলে মরে গেছে। আমরা এখন স্লোগানে বলি, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। এটা কেন বলি? আজকে আমরাই পরিচয় দেই আমরাও শেখ মুজিব, আজকে আমার মতো 10টি ভাই পরিচয় দেয় আমি শেখ মুজিব। কেন বলে? তার কর্মটাকে তাকে বাঁচিয়ে রেখেছে। আজকে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন করি দীর্ঘদিন থেকে। আমি যেহেতু নির্বাচন করা মানুষ, ইতিপূর্বেও আমি নির্বাচন করেছিলাম। এখানে অনেকেই আছে যাদের থেকে আমার বয়সের পার্থক্য খুব বেশি না। এত স্বল্প সময়, এত ঠুনকো সময়ের ভিতরে আমি 2 টাইম, যেটা সাদিকুল কিছুক্ষণ আগে বলছিল যে ভাই একবার নির্বাচন করছে কিন্তু হেরে যায়নি, থেমে যায়নি, পরবর্তী সময় আবারও নির্বাচন করছে। আজকে হয়তো বারবার চেষ্টা করছি। আজকে বিগত দিনে যখন নির্বাচন করে হেরে গেছিলাম, তখন থেকে যদি এই ধারাবাহিক অবস্থাটা না রাখতাম, আজকে হয়তো উপজেলা পরিষদের এই জায়গাতে আমার সম্ভব হতো না। আজকে হয়তো এত সুন্দর একটি পরিবেশে আপনারা যেখানে আলোচনা করছেন, এই পরিবেশটাতে আসারও হয়তো মানসিক এরকম অবস্থা নাও থাকতে পারত। আমি খুব গর্ববোধ করি আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একজন মানুষ। আপনারা গর্বের জায়গাটি একটু অনুভব করার চেষ্টা করেন।